টিনু যে এতদিন ধরে বলতো না যে যে থাকে ওই সংসারে সেই জানতে পারবে, যে এই পরিবারটার সাথে মিশেছে থেকেছে সেই জানে এরা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, সেটা সৌমালিও বলেছিল, টিনুও বলেছিল, একদম অক্ষরে অক্ষরে ঠিক কথা বলেছিল। আজকে এই এই বর্বর অসভ্য ইতর, আমি কোনোদিন এই ভাষায় একে কোনো দিন আক্রমণ করে ভিডিও করিনি, কিন্তু আজকে করছি। এর ভিডিও দেখে আমি মানে নিজেকে না ধরে রাখতে পারছি না। এর থেকেও কটু কথা এ অ্যাকচুয়ালি ডিজার্ভ করে। এতটাই অসভ্য একটা লোক, অসভ্য লোক। এ আবার নিজেকে একটা বাচ্চার বাবা বলে দাবি করে। ছি 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 ছি। এর কাছে নাকি বাচ্চা খুব ভালো মানুষ হবে, আর ভালো মানুষ হচ্ছে। সেটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাটা কীরকম মানুষ হচ্ছে। এতটাই অসভ্য একটা মানুষ যে নিজের সন্তানকে, তার গর্ভধারিণী মাকে মানে শেখাচ্ছে। তার মানে এই পরিবেশটার মধ্যে ভাবো, আমরা তো 20 মিনিট 25 মিনিটের ভিডিও দেখি, এই কালচারটা সর্বক্ষণ বাচ্চাটার সামনে। বাচ্চাটা ভালো মানুষ হবে, বাচ্চাটাকে শেখাচ্ছে হিংসা, রিভেঞ্জ, হ্যাঁ, হাতে আইন নিয়ে নেওয়া, কিভাবে মারতে হয়, এগুলো শেখাচ্ছে বাচ্চাটাকে। আজকে বাচ্চাটাকে নিয়ে বলছে যে মাকে জুতো দিয়ে মারবে। কালকে এই শিক্ষাটাই এই বাচ্চাটা ভবিষ্যতে তার ভবিষ্যৎ যে সঙ্গিনী, লাইফ পার্টনার যে আসবে তার জীবনে, তার উপর অ্যাপ্লাই করবে। এই যে এই বাবার শিক্ষা, এই যে প্রদীপ আজকে যেটা ভিডিওতে করেছে, সমগ্র নারী জাতিকে আজকে অপমান করেছে, এবং মাদেরকে, সব মায়েদেরকে, যারা আজকে একে কথায় কথায় সব কিছুতে একবারে ভীষণ ভালো পরিবার, ওরে মাটির মানুষ বলো না, তাদেরও আজকে কিন্তু প্রোটেস্ট করা উচিত ছিল। যে কথাগুলো আজকে সোশ্যাল প্ল্যাটফর্মে বসে বলেছে, এটা খুব মানে খুব সুন্দর ভিডিও হয়েছে নাকি, শিক্ষণীয় ভিডিও হয়েছে নাকি। যাই হোক, ইন্ট্রোটা দিয়ে নিই, মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছে ভিডিওটা দেখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে। আমি কোয়েল। ভাবতে পারো একটা বাচ্চা কি পরিবেশে বড় হচ্ছে, যেখানে সে কনফিডেন্টলি বলতে পারে যে বাচ্চা যদি তোর কাছে যায়, মানে টিনুর কাছে যায়, তাহলে জুতো পেটা করে চলে আসবে। এতটা এতটা একটা মানুষকে নিচে নামাতে হবে। মানছি সে ভুল করেছে, আমি একবারও তার ভুলটাকে ঠিক বলি না। সে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা সত্যিই খুব খারাপ। আমি একবারও কিন্তু পরকীয়াকে সাপোর্ট করি না। অনেকেই বলে যায় ইনডাইরেক্টলি আপনারা পরকীয়াকে সাপোর্ট করছে। আরে না রে বাবা, দেখেছো কখনো বলতে যে ও যা করেছে বেশ করেছে, আবারও করবে? কখনো বলিনি এই কথা, কখনো বলিনি। বরঞ্চ এই কথা আজকে দাবি রেখে গেলাম এই সোশ্যাল প্ল্যাটফর্মে, যদি কোনো দিন আবারও প্রমাণ সামনে আসে যে টিনুর সাথে ওই লোকটির সম্পর্ক আছে, এবং সেই প্রমাণটা মানে যথেষ্ট যুক্তিযুক্ত প্রমাণ হতে হবে, হ্যাঁ, তবেই কিন্তু মেনে নেব যে টিনুকে সাপোর্ট করাটাই ভুল হয়েছে, আর সরেও যাব। এই কথাটাও বললাম যে সরেও যাব। অতীত নয় বর্তমান। আরে জেলে থাকা আসামিকেও পর্যন্ত সংশোধিত হওয়ার একটা চান্স দেওয়া হয়, যার জন্য জেলের বাংলাটা কিন্তু হচ্ছে সংশোধনাগার। হ্যাঁ, একটা বিশাল খুনি, ধর্ষক যারা হয় তাদের ব্যাপারটা আলাদা, তাদের আর সংশোধনের জায়গা নেই। তারা এমন ক্রাইম করে সেখানে আর সংশোধনের জায়গা থাকে না। তাদের নয় যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে, কারুর কখনো দেখা যায় ফাঁসি পর্যন্ত হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই ক্রাইমটা কি সেরকম টাইপের কিছু যে সংশোধনের একটা মানুষকে চান্সই দেওয়া হবে না? সেই অতীতটা টেনে এনে এনে একটা মানে মেয়েকে কিভাবে নিগ্রহ করা হচ্ছে, কিভাবে তার মা, মানে সে যে একটা মা, সেই জায়গাটা, সেই সফট কর্নারটাকে পর্যন্ত আঘাত করা হচ্ছে। আরে সেই পরিবেশ, মানে সেই পরিস্থিতিটা, সেই পরিবেশটা কি ছিল আমরা কি জানি? যেটা এই প্রদীপ দেখাচ্ছে বা যেটা টিনু বলছে সেটাই আমাদেরকে ধরে নিতে হবে। ঠিক আছে, প্রদীপের মতো বলছে, টিনুর মতো বলছে। একটা মানুষ নিজের প্রাণ বাঁচাতে তৎপর হবে না, তখন ওই সময় ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে তৎপর হবে?
যেখানে একটা ধস্তাধস্তির পর্যায়ে চলে গেছে, যেখানে তার মানে তাকে মেরে ফেলা হবে এরকম টাইপের জায়গায় পর্যন্ত চলে গেছিল। সে তো ভেবেই ছিল, আর প্রথমেই তো সে ভেবে নেয়নি যে সংসারটা আর হবে না, প্রথমেই তো সে এটা ভেবে নেয়নি। সে ভেবেছিল বাচ্চা ওখানে সিকিওর আছে, পরে আমি ঠিক বাচ্চাকে নিয়ে নেব। কি কাণ্ড! বাচ্চার কথা কিছু সে বললেই তাকে এই পরিমাণ অপমানিত হতে হবে, আর বাচ্চাকে এইরকম শিক্ষা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই কথাটা সৌমালিও একটা ভিডিওতে বলেছিল। সেই সৌমালির যখন দিদা মারা গেছিল, তখন এই কথাটা সৌমালিও বলেছিল যে বাচ্চাটাকে শেখানো হয়েছে যে বাচ্চাটার মা মরে গেছে। ঠিক আছে, একটা ভিডিওতে বলেছিল সৌমালি যে বাচ্চাটাকে শেখানো হয়েছে, বাচ্চাটাকে যদি জিজ্ঞাসা করা হয় বাবু তোমার মা কোথায়, বাচ্চাটা বলে মা মরে গেছে, মা মরে গেছে। তো সেই বাচ্চাটাকে যদি এই শিক্ষা দেওয়া হয়, তো খুব স্বাভাবিকভাবে বাচ্চা কি করে খুঁজবে? আর 20 মিনিটের ভিডিওতে আমরা কি করে বুঝবো বাচ্চা খোঁজে কি খোঁজে না? এখন তো সে এই জীবনটার মধ্যে অভ্যস্ত হয়ে গেছে, তাকে তো পুরো বিষ ঢেলে দেওয়া হয়েছে তার মাকে নিয়ে। সামনে বাচ্চা খেলছে আর বাবা এরকম টাইপের ভিডিও করছে। কোনো মানুষের, কোনো দম্পতির কখনো ডিভোর্স হয় না? এই যে বড় বড় সেলিব্রিটি, এমনিতে বড় বড় লেকচার তো কত মানুষ কত সময় দেখে, বলে যে বড়োর দিকে চোখ রাখতে হয়, বড়দের দেখে শিখতে হয়, তাহলে এত সেলিব্রিটি, ঠিক আছে, তাদের ডিভোর্স তো হয়। তাই বলে কি বাবা মায়ের দিকে কাদা ছড়ে আর মা বাবার দিকে কাদা ছড়ে? আর সেখানে টিনু তো এদেরকে নিয়ে কিছু বলেই না, ও যা বলে সেটা ওর বাচ্চাকে ঘিরে বলে, বাচ্চাকে মিস করলে বলে, বাচ্চার নামে পুজো দিয়েছে সেটা বলে, সেটা নিয়েও হচ্ছে যে ওর নাম বলে, বাচ্চার নাম বলে, গোত্র বলে পুজো দিয়েছে, সেটাও নাকি শো অফ, সেটা নাকি দেখানো, সেটা নাকি ধামা চাপা দেওয়া। সেই সবুজ চুড়ি আবার আজকে শুরু হয়েছে, সেই সবুজ চুড়ি। ওরে বাবা, একটা পুরো মাইন্ডসেট তৈরি করে নিয়েছে যে কিভাবে এস্টাবলিশ করবে যে টিনু ওই বাচ্চাটার জন্য বা নিজের মঙ্গল কামনায় ওই সবুজ চুড়ি পরেনি, কোনো পুরুষ মানুষের মঙ্গল কামনাতেই সে পড়েছে। মানে যারা বেশি পুরুষ ঘেঁষা হয় তারা তাদের নিজেদের মেন্টালিটি দিয়ে ওই চিন্তা ভাবনা করে, তো যারা একটু পুরুষ দেখলে একটু চ্যাটিং ব্যাটিং করতে ব্যস্ত হয়ে যায়, তারাই তো তাদের চিন্তা ভাবনা দিয়ে এগুলোকে বিশ্লেষণ করবে না, তাই না? আগের দিনে অনেকেই ভিডিওতে বলেছে যে এটা কিন্তু মানে সধবা বা বিধবা সধবা বা আইবুড়ো, এটার কোনো ফ্যাক্ট নয়। আমি অনেক মানুষকে জানি যারা আমারই ভিউয়ার্সরা রয়েছে, ইনস্টাগ্রামে আমাকে ফলো করে অনেকেই রয়েছে, যারা কিন্তু বিয়েও হয়নি, তারাও সবুজ চুড়ি পড়েছে। কিন্তু সেই জিনিস এস্টাবলিশ করতেই হবে। যেমন এই প্রদীপের পাতানো দিদিগুলো ছিঁড়ে খাচ্ছে মেয়েটাকে, ছিঁড়ে খাচ্ছে একটা জিনিস নিয়ে, ক্রমাগত দুয়ে দুয়ে চার ভিডিও টু ভিডিও কন্টেন্ট করছে নাকি? ভিডিওর মধ্যে যেগুলো দেখানো হচ্ছে না, তাহলে ভিডিও টু ভিডিও কন্টেন্ট কি করে হয়? আজকে যদি টিনুর বার্থডে সেলিব্রেটি করতে হতো, এই ফোকলার বার্থডে সেলিব্রেটি করতে হতো এবং দুজনের মধ্যে যদি কমিউনিকেশন থাকতো, তাহলে আজকে ওই ফোকলা বা ওই সরকার সে কি ইনস্টাগ্রামে তার পোস্টটা দিত? সে তো সব কিছুই আড়ালে রাখবার চেষ্টা করতো। তাহলে তো টিনু বলতো যে এই টাইপের পোস্ট কিছু দিও না, এটা নিয়ে কথা শুরু হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার। শনিবার দিন তুই গেলি, শনিবার তোর বাবা বলল কোর্ট বন্ধ, আজকে বন্ধ। আরে বাবা, কোর্ট বন্ধ মানে সে কি আর কোথাও যেতে পারে না? সে কি তার লয়ারের বাড়ি যেতে পারে না? সে কি থানাতে যেতে পারে না? থানা কি বন্ধ হয়ে যায়? হ্যাঁ, থানা কি বন্ধ হয়ে যায়? থানাতেও তো যেতে পারে, সে তো কারুর নামে এফআইআরও করে দিয়ে আসতে পারে। যা চলছে, যেভাবে থ্রেটনিং করা হচ্ছে তাকে নিয়ে, আর একজন সমাজসেবী তো বসেই রয়েছে, তাকে নেগোশিয়েট করতে বলছে, এবং সেই সমাজসেবী তো এই ওপেন প্ল্যাটফর্মে রীতিমতো ধমক চমক দেয়, ছেলে চলে যাবে এরম টাইপের। অনেক তার ছেলে টেলে আছে। হ্যাঁ, আর একজনকে বলেছে, এই টিনুকে না, আর একজনকে বলেছে যে ছেলে পাঠিয়ে দেবে তার অফিসে। তাহলে সেও যে কিছু করেনি, এর মধ্যে ইনভলভ নয়, কে বলতে পারে? কে গিয়ে পৌঁছেছে? এত দেখা যাচ্ছে চোখের সামনে যে কোথা থেকে কি হয়ে যাচ্ছে। একটা মেয়ে সুরক্ষিত নয়। একটা মেয়ে, মানে আমাদের সমাজে, আমাদের এই রাজ্যে, আমাদের দেশে একটা
মেয়ে কিন্তু সুরক্ষিত নয়। এটা কিন্তু নয় যে একটা ভিউয়ার্সকেই সেখানে পৌঁছে যেতে হবে বা এই প্রদীপের লোককেও পৌঁছে যেতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। হতেও পারে অন্য কেউ XYZ, তার অন্যরকম অভিসন্ধি আছে। এখন মানুষকে বোঝা খুব মুশকিল। কোন মানুষের মধ্যে কোন পারভার্ট মেন্টালিটি লুকিয়ে আছে ভগবান জানে। সেটা হতে পারে ওয়াইটির প্ল্যাটফর্ম থেকে সে জেনেছে কোনোভাবে, সে হয়তো রেগুলার ভিউয়ার্সও নয়, সে হয়তো জেনেছে যে এরকম একটা জায়গায় এরকম একটা মেয়ে একা থাকে, সেরকম হয়তো পৌঁছে গেছে। আমরা একটা সিনেমা দেখেছিলাম তো মারদানি বলে, সেখানে একটা ছেলে ছিল, সে মেয়েদেরকে ডমিনেট করতে ভালোবাসতো এবং মেয়েরা কোনো সময় প্রোটেস্ট করছে সেটা দেখলেই সে সহ্য করতে পারতো না, তার সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। এরকমও কোনো মানুষ, একটা পারভার্ট মেন্টালিটির মানুষ, একটা মানে সাইকোলজিক্যালি ডিসব্যালেন্সড কোনো মানুষও তো কোনো সময় পৌঁছে যেতে পারে, তারও তো এই সাইকোলজিক্যাল প্রবলেমটা থাকতে পারে যে কোনো মেয়ে মানে নিজে একা বেঁচে থাকার চেষ্টা করছে, তাকে আমি ক্ষতি করব। এই সিনেমাগুলো তৈরি হয়, এগুলো তো বাস্তব ঘটনার অবলম্বন করেই তৈরি হয়, এগুলোও চিন্তা করে না। মানে যেরকম পারছে সেইভাবে এই টিনুকে আক্রমণ করেই যাচ্ছে, তার পার্সোনাল লাইফ বলে কিচ্ছু রাখিনি। আর ইন্ধন দিয়েই যাচ্ছে এই প্রদীপকে এই নোংরামি করবার জন্য, যেটা আজকে করেছে। সে বলছে যে তার মানে বাচ্চার মা চলে যাওয়ার পরে তাদের মনেই হয়নি যে বাড়ি থেকে একটা মেম্বার চলে গেছে বলে, এইটুকুও নাকি ফিল হয়নি। ও আচ্ছা, তাই না। ওই টিনুর নাকি কোনো কন্ট্রিবিউশন নেই, শুধু খেত আর ঘুমোতো। টিনুর নাকি কোনো কন্ট্রিবিউশন নেই, যেখানে সেই মেয়েটা নিজের জন্মদিনে পর্যন্ত, আমি আগেও অনেকবার ভিডিওতে বলেছি, জন্মদিনে পর্যন্ত রান্না করে খেয়েছিল। নির্লজ্জ বেহায়া। যদি বিবেক বলে কিছু থাকে তাহলে নিজেকে প্রশ্ন কর, বুঝেছিস? যদি বিবেক বলে কিছু থাকে। ছি 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 ছি। টিনু বাপের বাড়ি গেছিল একবার, আমার মনে আছে, ওই উঠোন ঝাঁট দিত, সেই উঠোনটা যতদিন না ও ফিরে এসেছে ততদিন ঝাঁট পড়েনি। ও আসবে তারপর ঝাঁট দেবে। আবার বড় বড় কথা, টিনু কোনো সময় গিয়ে বাপের বাড়িতে থাকতে পারতো না, কোনো সময় নয়। ছি 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 ছি। নির্লজ্জ বেহায়া, বাচ্চার সামনে এই টাইপের আলোচনা করছে, একটা কুকুর বেড়ালের সাথে তুলনা করছে বাচ্চার মাকে। এই বাচ্চাটা সাইকোলজিক্যালি কোনো সময় যে কোনো প্রবলেম তৈরি হবে না, বুঝতে পারছো? এই তো জানবে মেয়েদেরকে এইভাবেই ছোট করতে হয়। শুধু আমার মানে ঠাকুমা হচ্ছে মহান, বাকি সবাই খারাপ। ঠিক এই রকম করেছিল। যে এক্সাম্পলটা আজকে দিল না, যে প্রথম সবই ভালো লাগে, আমার তো আজকে মনে হচ্ছে সেটা এর ক্ষেত্রেই ইমপ্লিমেন্ট হয়। এরও প্রথম বউকে খুব ভালো লেগেছিল। হ্যাঁ, নিজের থেকে মানে অনেকটা কম বয়সী মানে ছোট বউ তো, প্রথম খুব ভালো লেগেছিল। তারপর ভেবেছিল দূর হয়ে গেছে, আমি ইউজ করে নিয়েছি। এরপরে যেন তেন প্রকারণেও এর ছোট কোনো ভুল দেখলেও এর ঘাড়ে চাপিয়ে একে ঘর থেকে বার করে দেবো। আমার তো আসবে যে পিএ, এখন হচ্ছে পিএ, আমি নতুন পাবো, একটা বদনাম দিয়ে দেবো, কিছু একটা মারাত্মক লেভেলের কিছু করবো। আমার তো এটাই মনে হচ্ছে। তার জন্যই তো এই পরিবারের সাথে কোনো মেয়ের অ্যাডজাস্টমেন্ট হয় না। ঠিক সৌমালিকে যেভাবে এরা ইউজ করেছিল, সৌমালিকে দিয়ে নিজেদের ফেস ভ্যালু তৈরি করেছে। এর পরিবারটাই এরকম ইউজ করে নেয়, তারপরে উল্টা চোর কোতোয়াল কো ডাটে, এরকম একটা মেন্টালিটি এরা দেখায়। এই জিনিস এরা প্রজেক্ট করে। সৌমালিকে দিয়ে নিজের ফেস ভ্যালু তৈরি করে নিল সোশ্যাল প্ল্যাটফর্মে। তারপরে সৌমালিকে যখন খারাপ করতে হয়েছিল তখনও কিন্তু প্রচুর বাজে কথা বলেছিল, আর তখন টিনুকে সামনে দাঁড় করিয়ে রেখে সেই জিনিসগুলো বলিয়েছিল। এই লোকটা এই জিনিসই করে। এই সৌমালিকে আর তার জামাইবাবুকে কম হেনস্থা করেছে এই পরিবারটা। এই পুরো পরিবারটা বসে এই জিনিস করে গেছিল। এদের দেখে এখন লোকে বলে যে টিনুকে দেখে কখনো মনে হয় যে টিনুর চোখে বাচ্চার জন্য কোনো কষ্ট আছে? আমি বলি একটা কথা, যে ওই বাড়ির মেয়েটাও তো ওই বাড়িতে আর আসে না, তো ওর মা বাবার চোখেও কি কষ্ট আছে কোনো? যে আমার সন্তান, প্রথম সন্তান আর আমার কাছে আসে না, সেই কষ্টটা আছে। ওই মাই তো বসে বসে মেয়ের সম্পর্কে নোংরা কথা বলেছিল না, বাজে কথা বলেছিল না? তারা আবার এসে বড় জ্ঞানের ভান্ডার দেখাচ্ছে। এই হচ্ছে পরিবেশ। বাচ্চা এইভাবে বড় হবে, আর বাচ্চা হেভি বড় হয়ে গেছে না,
খুব ভালো বড় মানে মানুষ হয়ে যায়। বাচ্চাটাকে একটা কন্টেন্ট, বাচ্চাটা শুধু এদের কাছে কন্টেন্ট। বাচ্চাটার কোনো ডিসিপ্লিন লাইফ লিড করে? যখন তখন ঘুমাচ্ছে, যখন তখন রাত্রি 10টার সময় ঘুম থেকে উঠলো, এটা তার সুন্দর লাইফ লিড করা? খাওয়ার কোনো টাইমিং নেই, শোয়ার কোনো টাইমিং নেই। বাচ্চাকে নিয়ে যায়, আগেও দেখেছি, সে প্রথমের দিকে টোটো থেকে পা ঝুলছে, সেদিনকে নিয়ে গেছে, বলে নাকি টিনু এদেরকে কপি করে। অ্যাকচুয়ালি এরা পুরো টিনুকে কপি করে। টিনু গেছিল মাদার্স হাটে, তো মাদার্স হাটে যেতে পারছে না, ওই জন্য একটা হাট কুড়ে ঘরের শেপে একটা গেছিল ওই রেস্টুরেন্টে বাচ্চার সাথে। বাচ্চাকে নাকি দারুণ মানুষ করছে, বাচ্চাকে খেতে দিয়েছে কি চিকেন 65, একটা ঝাল খাবার বাচ্চাটাকে দিয়ে দিয়েছে। নিজের ছাড়া কিচ্ছু বোঝে না, নিজের ছাড়া কিচ্ছু বোঝে না। নিজের ভালো লাগছে, চিকেন 65 নিয়ে নিল, বাচ্চাটার জন্য ওই ঝাল জিনিসটা দিয়ে দিল, একটা আইসক্রিম ধরিয়ে দিল। ঠিক আছে, বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, মানছি হেলমেট পরিয়েছে, ওর মধ্যে শ্যুট করছে। ভাবা যায় কি রিস্কি, সামনে দিক থেকে ট্রাক আসছে, সেটার মধ্যে শ্যুট করছে। মানে কিছু যদি হয়ে যায় তাহলে কি হবে? ভগবান না করুন, কোনোদিন কাউকে এরকম খারাপ কথা বলবো না, ভগবান না করুন যে কিছু হোক, সবাই ভালোভাবে থাকুক, কিন্তু কোনো চিন্তা আছে? এরা আবার বড় বড় কথা বলে, বাচ্চা ঠিক আছে, ভালো আছে, তোর কাছে গেলে মুখে জুতো, খুব সুন্দর ভালো ব্যাপারটা হবে না? একটা বাচ্চা তার মাকে মুখে জুতো মেরে আসবে, জুতো মেরার শেখানো হচ্ছে। ঠিক এর মা ঠিক একে যেরকম শিখিয়েছিল, এর মাই তা ইনস্ট্রাক্ট করেছিল। শুনেছিলাম না ভিডিওতে যে মুখটা নিয়ে গিয়ে আগুনে চেপে ধর, এর মাই তো ইনস্ট্রাক্ট করেছিল না? এ তার ছেলেকে ইনস্ট্রাক্ট করবে। এই বাড়িটাতে, এই বাড়িটা অ্যাকচুয়ালি একটা লক্ষ্মী ছাড়া বাড়ি। এই বাড়িটার কোনো দিনও কোনো মানে একটা লক্ষ্মীশ্রী আসবে না। ওই অট্টালিকা ঘরই উঠবে, ওই ডেকোরেশন হবে, ওই রকমই থাকবে। কোনো মানে মেয়ে এসে এই বাড়িতে থাকতে পারবে না, এটা আমি আজকে বলে দিলাম। ভবিষ্যতেও যদি ডিভোর্স হয়ে গিয়ে এর আবার সংসার হয় না, আমরা যদি দেখতে পাবো, এদের সঙ্গে কেউ থাকতে পারবে না, অসম্ভব। আবার বড় বড় কথা, অল্পতেই খুশি থাকতে হয়। হ্যাঁ, এত টাকা ইনকাম, তুই টাকা ইনকাম করতে গেছিস, টাকা ইনকাম কর। কে রে? যে কিনা নিজের বাড়িটা দাঁড় করাবে বলে বউকে বেচে বেচে রেভিনিউ আর্ন করলো, যে কিনা লোকের কাছ থেকে ভিক্ষা চেয়ে, অল্পেই খুশি থাকতে পারতিস তাহলে। লোকের কাছ থেকে ভিক্ষা নিলি যখন, তখন মনে হলো না যে অল্পে খুশি থাকতে হয়? এর আবার নিজের মান সম্মান নিয়ে কত কথা। কি মান সম্মান, কি মান সম্মান? কিছুদিন পরে লোকে থুতু দেবে। মান সম্মান, বউকে বেচেই চলেছে, এর নাকি মান সম্মান? মান সম্মান থাকলে, আর যদি সত্যি করেই যে এরকম হতো যে আমার জীবনে আমার লাইফটা এইভাবে হেল্প করেছে, এরকম যদি ফিল হতো যে তাকে নিয়ে আমি চর্চাই করতাম না, কেউ একটা আমার জীবনকে হেল্প করে দিয়েছে, তাহলে আমি তার দিকে ঘুরেই তাকাতাম না। আইন বুঝতো আইনের রাস্তায়, তাকে নিয়ে আমি কন্টেন্ট বানাতাম না, তাহলে সেই মানুষটাকে আমি আমার ভিডিওতেই স্থানই দিতাম না, সে যাই করুক না কেন। এতটাই আমি ঘৃণা করতাম। অ্যাকচুয়ালি তা নয়, এই মানুষটার ইন্টেনশনটাই এরকম। এই মানুষটা ওই লতানে গাছের মতো, ওই টিনুকে মানে টিনু থাকাকালীনও লতানে গাছের মতো বেয়ে চলেছে। টিনু চলে যাওয়ার পরেও এই লতানে গাছের মতোই বড় হচ্ছে। ওকে ছাড়া এর কিন্তু আর কোনো কন্টেন্ট নেই। এত যদি ঘৃণা হয়, এত যদি ঘৃণা করে তাহলে ওকে নিয়ে রোজ বসে যায় কেন? ও ছেলের কথা বলেছে বলে আলবাত বলবে ছেলের কথা, ছেলের অধিকার ওর আছে, মা হিসাবে ওর নাম এখনো আছে, আলবাত বলবে। আর এই মা এর যে নামটা, এটা ও যতদিন না মানে বেঁচে থাকবে ততদিন থাকবে, মরে গেলেও থাকবে। ও যদি কোনোদিন মানে কিছু হয়ে যায়, ভবিষ্যতের কথা বলছি, তাতেও ওর নাম থেকে যাবে, মায়ের নামটা ওটাই থেকে যাবে, চেঞ্জ হবে না। যত সব নোংরা লোক একটা, যা মুখে আসে তাই বলে। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসছি এবার নতুন ভিডিও নিয়ে। আজকে প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে ওই ভিডিওটা দেখে। একটা লিমিট থাকে ভাই, একটা লিমিট থাকে। কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আসছি আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি।